হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এরিয়াল ব্যাকলিন অথবা যেটা বলি না কেন টক্সিস ব্যাকলিন, যেটা বলি না কেন আমরা। তো আমরা দেখতে পাই, আমরা যখন ব্যাকলিন অডিট করি আমাদের ওয়েবসাইট কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আমরা অডিট করি, তখন আমাদের ওয়েবসাইটে আমরা এই ব্যাকলিন গুলো দেখতে পাই। টক্সিস ব্যাকলিন কিংবা ইররিলেভেন্ট ব্যাকলিন গুলো আমরা দেখতে পাই। যেমন এখানে দেখেন, আমার এখানে টক্সিস ব্যাকলিন দেখাচ্ছে কয়টা। এখানে এই যে একটু নিচে আসি, এই যে দেখেন 7টা টক্সিস ব্যাকলিন দেখাচ্ছে। পোটেনশিয়াল টক্সিস দেখাচ্ছে কয়টা? 2টা। নন টক্সিস দেখাচ্ছে কত? 27টা। টক্সিস হচ্ছে যে খুবই কি খারাপ ব্যাকলিন, আর পটেনশিয়ালটা হচ্ছে কি কম খারাপ। আর নন টক্সিস গুলো কি, এগুলো আপনাকে কি তেমন টক্সিস হিসাবে কাউন্ট হয় না। তাহলে এই টক্সিস যেটা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা কেন হয়, আমাদের ওয়েবসাইটে কেন আসে, সেটা আমি একটু করে বলি। যেমন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কিসের উপরে? যেমন প্লাম্বিং সার্ভিসের উপরে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কি সেম নিশের উপরে ওয়েবসাইট থেকে প্লাম্বিং সার্ভিস যারা দেয়, ওই যারা এরকম ওয়েবসাইট থেকে আমাদের কি করতে হবে? ব্যাকলিন নিতে হবে। ঠিক আছে? যদি আপনার প্লাম্বিং সার্ভিস ওয়েবসাইট আপনি নিচ্ছেন যে কিসের থেকে, আপনি সাপোজ পেস্ট কন্ট্রোল থেকে কি নিচ্ছেন, ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিন নিচ্ছেন, তাহলে এটা হচ্ছে কি ইরিলেভেন্ট ব্যাকলিন হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে? তারপর হচ্ছে যে কি এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে স্প্যাম স্কোর অনেক বেশি। ঠিক আছে? এইসব স্প্যাম স্কোর যেগুলো ওয়েবসাইটে বেশি থাকে, ওইখান থেকে যখন আপনি ব্যাকলিন নেবেন, তখন এটাও আপনার ওয়েবসাইটের জন্য কি একটা হার্মফুল হিসেবে কাজ করে। তো আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনি যখন ব্যাকলিন করবেন কিংবা কাউকে দিয়ে যখন আপনি ব্যাকলিন করাবেন, অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং ওনাকেও বলতে হবে যে কি আপনি চেষ্টা করবেন যে যেসব ওয়েবসাইট স্প্যাম কোড ওইখান থেকে কিনবেন আপনি, এবং সেম নিশের উপরে ব্যাকলিন নিয়ে চেষ্টা করবেন। ঠিক আছে? তো যখন এভাবে যখন নিবে, তখন মোটামুটি এই টক্সিস ব্যাকলিন গুলো তেমন একটা ওয়েবসাইটে আসে না। ওকে? এই টুলসেস ও এই ব্যাকলিংক গুলো আজকে কিভাবে আমরা গুগলকে আমরা নির্দেশ দিব এই আমাদের টুলসেস ব্যাকলিংক গুলো, যাতে গুগল একটা নির্দেশ দেওয়ার পরে যেন একটা সাইডে রাখে, যেন আমার ওয়েবসাইট যেন কোনো প্রকার ব্যাক ট্যাপের যাতে না পড়ে। ওই জন্য আমরা গুগলকে কিভাবে ডিলিট করার জন্য, আসলে ডিলিট বলতে তো ডিলিট হয় না, টক্সিস ব্যাকলিংক গুলো কখনো ডিলিট হবে না, অনেকে বলে এগুলো রিমুভ হয়ে যায়, ডিলিট হয়ে যায়। কিন্তু এগুলো কি হবে, আমরা যখন এই যে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি ডিজাবো। এই ডিজাবোর একটা হচ্ছে যে কি আপনার গুগলে একটি সম্পূর্ণ একটি ফ্রি একটা টুলস। এই টুলস এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা গুগলকে নির্দেশ দিব যে আমার এখানে এই টক্সিক ব্যাকলিং গুলো আছে, তুমি এই ব্যাকলিং গুলোকে কি করো, টক্সিক ব্যাকলিং গুলোকে একটি সাইডে রেখে দাও, যেন আমার ওয়েবসাইটে যেন কোনো ধরনের কি এফেক্ট, যাতে কি ব্যাড এফেক্ট যেন না পড়ে। শুধু এতটুকু আমরা কি গুগলকে জানায় রাখতে পারবো। কিন্তু এই টক্সিক ব্যাকলিং গুলো কখনো ডিলেট হয় না। অনেকে আমরা এখানে দেখি যে ইউটিউবের মধ্যে এরকম অনেকেই ভিডিও আছে কিভাবে আপনি কি আপনার আহ এই টক্সিক ব্যাকলিং গুলো রিমুভ করবেন, ডিলিট করবেন। এরকম অনেক ভিডিও আছে। তো এক্ষেত্রে এটাই আমি আপনাদেরকে বলি, এগুলো কি হবে, এগুলো থেকে যায়, এগুলো কখনো ডিলিট হয় না। আচ্ছা, এই জিনিসটা যখন ডিজাবোটা, ডিজাবোর মাধ্যমে যখন আমি আমি গুগলকে নির্দেশ দিব, তখন ডিজাবোর মাধ্যমে আপনি যে গুগলকে নির্দেশ দিবেন, এখন সেটা তো আপনাকে জানতে হবে কিভাবে প্রসিডিউর আপনাকে ফলো করতে হবে, কিভাবে নির্দেশটা দিবেন। তখন আমরা এখানে যদি আমরা সার্চ করি, এখানে এই যে এখানে লিখবেন কি ডিজাবো, ডিজাবো দিয়ে সার্চ দিবেন, এন্টার দিবেন। ওকে? এই যে এখানে ডিজেবল লিঙ্ক টু ইউর সাইট, এখানে কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসবেন। এই যে নিচে আসার পরে এখানে একটা জিনিস দেখেন, আমি একটু করে আপনাদেরকে, এই যে ক্রিয়েট এ লিস্ট অফ লিঙ্ক টু ডিজাবো, কিভাবে আমরা লিস্টটা রেডি করবেন। এখানে যেটা হচ্ছে কি একটা ফরম্যাট এখানে দিছে এক্সাম্পল আকারে, একটা জিনিস লক্ষ্য করুন, এই যে টু পেজ টু ডিজাবো, আপনি কয়টা পেজ এখানে টকজিস আছে সেটা কি আপনাকে দেখাতে হবে। যেমন আমার এখানে কয়টা পেজ কি, আমরা অডিট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা পেজ, এই যে 7টা পেজ আমি কি টকজিস, আমার এখানে কি আছে ব্যাকলিন আমি দেখতে পাচ্ছি, যেগুলো আমরা ব্যাকলিন নেওয়ার সময় বিভিন্ন সোর্স থেকে আসছে। যেমন এই যে এই দেখেন, এগুলো হচ্ছে কি টকজিস ব্যাকলিন, এগুলো এই সোর্স থেকে, এই যে 89, 89, 86, 84, এগুলো ইয়া থেকে, সাইট গুলো থেকে কি আসছে, আমাদের ব্যাকলিং গুলো, টক্সিক ব্যাকলিং গুলো আসছে। ঠিক আছে? এখন এগুলোকে আমরা যেটা করব, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে যতটা আমার এখানে ব্যাকলিং থাকবে, আমরা সবসময় চেষ্টা করব কি ওইখানে যে আপনি সবসময় রুট ডোমেন যেটা আছে, আপনাকে রুট ডোমেনটা কি করতে হবে, নিতে হবে। রুট ডোমেনটা নিয়ে আপনি
এই নোটপ্যাড যেটা আছে, আহ নোটপ্যাডে গিয়ে আপনি এটাকে কি করবেন, প্রত্যেকটা যেগুলো যে সাইট থেকে আপনার টক্সিস হিসাবে আপনার এখানে আসছে ওইসব ওয়েবসাইটের রুট ডোমেন যেটা আছে এগুলোকে আপনি নোটপ্যাডে আপনি কি করবেন, সুন্দর করে সাজাবেন। কেমন? এখানে এই যে টু পেজ যতটা থাকবে, যতটা পেজ আমার এখানে যেমন 7টা আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি 7 পেজেস টু কি ডিজাবো। কেমন? না হলে এখানে এই জায়গায় ট্যুর এখানে কি শুধু বিলো লিখলে হয়ে যাবে। তারপর আপনার যতটা পেজ থাকে আর ইউরাল যদি কাউন্ট করতে চাইলে ইউরাল এখানে দিয়ে দিবেন, এভাবে করে মেনশন করে দিবেন। কেমন? আপনি এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে টু ডোমেন টু ডিজাবো আর টু পেজেস, আপনি পেজও এখানে দিতে পারবেন আর এখানে কি করতে পারবেন, ওই যে রুট ডোমেন এখানে কাউন্ট এভাবে করে দিয়ে দিবেন। কেমন? আচ্ছা, এই যে ডিজাবল লিঙ্ক টোল পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আমাদের কোথায় নিয়ে যায় দেখেন, এই যে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে আমি একটু করে বলে দিই, এই ডিসেবল সাথে অবশ্যই আপনার সার্চ কনসোল, তো অবশ্যই আপনার যে টক্সিস ব্যাকলিংস গুলোর জন্য যে গুগলকে ইন্ডিকেট করবেন, ঠিক আছে, নির্দেশনা দিবেন, অবশ্যই এটা সার্চ কনসোলে কি থাকতে হবে, আপনার অ্যাড থাকতে হবে। যেমন আমি আপনাদেরকে একটু করে যদি দেখাই, একটু লক্ষ্য করুন। তো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আপনার এখানে গুগল গুগল সার্চ কনসোল কনসোল ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমি এখানে যাব, যাওয়ার পরে এখানে স্টার্ট নাও, যেমন আমি আপনাদের একটু দেখাচ্ছি, এটার উপর আমার ভিডিও আছে। এই যে আমার এখানে কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করুন, এই যে আমার এখানে কি আছে, এই যে আমার ডোমেন কিন্তু দেয়া আছে, ঠিক আছে, আমার রুট ডোমেন কিন্তু এখানে দেয়া আছে সার্চ কনসোলে। আমাদেরকে এভাবে করে আপনার ডোমেনটাকে গুগল সার্চ কনসোলে এটা এভাবে করে অ্যাড রাখতে হবে, ঠিক আছে, কানেক্ট রাখতে হবে। আপনারা যদি চাইলে গুগল সার্চ কনসোল নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার এখানে ইউটিউবে চ্যানেলে যাবেন, এই যে এখানে সেট আপ গুগল সার্চ কনসোল, ঠিক আছে, এই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে গুগল সার্চ কনসোলে আপনার রুট ডোমেনটা আপনি কি করবেন, কানেক্ট করবেন। কেমন? যে এখানে কি করবেন, প্রপার্টিতে ক্লিক করবেন, ঠিক আছে। প্রপার্টিতে ক্লিক করার পরে একটা জিনিস লক্ষ্য করুন, একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে কি, এই যে এখানে ক্লিক করবেন, এখানে এই যে আমার ডোমেন হচ্ছে কোনটা, এটা। কেমন? এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে কি, আমাকে এই যে এখানে বলতেছে কি আপলোড ডিজেবল লিস্ট। ওকে, এখন ডিজেবল লিস্টটা দেখেন এখানে কি বলছে কি, এই যে ডট কি স্টার ডট টিএক্সটি, এই ফাইলে কি করতে হবে আপনাকে, রেডি করতে হবে। যেগুলো আপনার যেসব ডোমেন থেকে আপনি কি পেয়েছেন, টক্সিস ব্যাকলিং গুলো পেয়েছেন, ওই ডোমেনের যেটা রুট ডোমেন আছে, রুট ডোমেন বলতে আমি আপনাদেরকে একটু করে বলি। যেমন এখানে আমি একটা ওয়েবসাইটে যদি যাই, অ্যাজ ওয়েল, যদি আমি একটা ওয়েবসাইটে যদি যাই, যেমন আমি এটাতে বুঝাই, এই ওয়েবসাইটেতে এখানে রুট 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 হচ্ছে কোনটা, এই যে এটা রুট ডোমেন হচ্ছে কোনটা, এই যে ক্যারিয়ার আইটি। এটা হচ্ছে কি আমরা রুট ডোমেন এখানে বলছি, এইগুলোকে নিয়ে আপনি কি করতে পারেন, আছে নোটপ্যাড, এই যে এখানে যাবেন, এখানে নোট আছে, নোটপ্যাডে গিয়ে নোটপ্যাড, এই যে নোটপ্যাডে গিয়ে আপনাকে কি এগুলো প্রত্যেকটা সিরিয়াল ভাবে আপনি সাজাবেন। দেন সাজার পরে এটাকে কি করতে হবে আপনাকে, এই যে ডিজাভো যেটা আছে, যেখানে বলছি এই যে ডিজাভো, এই যে এখানে কি করতে হবে, এটা আপলোড করতে হবে। আগে চলুন আমরা আমাদের যেখানে আমরা অডিট করেছি সেটা কোথায়, এই যে এটা কই, এই যে স্যামরাসে যাব। এখানে অডিট করার পর এখানে একটা যে স্টপ বাটন মতো একটা কি আছে, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যেটা করবো, এই যে আমার এখানে যেগুলো টক্সিস ব্যাকলিন যেগুলো আছে, এগুলো সবগুলোকে আমরা কি করব, এক জায়গায় নিয়ে আসবো। এটাতে ক্লিক করবেন। নো, এখানে আগে একটা জিনিস করি, একটা হচ্ছে আগে এখানে সিলেক্ট করতে হবে, অল অল সিলেক্ট, দেখি, হ্যাঁ, সবগুলো সিলেক্ট হয়েছে। দেখবেন এখানে আবার কোনো ডাবল হচ্ছে কিনা, দেখবেন। দেখার পর এখানে কি করবেন, এটাতে ক্লিক করবেন। এখানে মুভ টু ডিজাবো কি হবে, আমরা ডোমেন, আমরা কিন্তু এরোল নিব না, শুধু মেইন ডোমেনটা নিব। এই যে মুভ সিলেক্ট টু ফাইভ লিঙ্ক টু ডিজাবো, এখানে আমরা এখানে কি করব, এখানে মুভ টু ডিজাবো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা জিনিস, আচ্ছা এখানে আমাদের আরো দুইটা পেজ আছে, এখানে দুইটা পেজ আছে, এগুলো কি করতে হবে, এই যে মুভ টু ডিজাবো, আসেন। তাহলে আমাদের সবগুলো কি এখানে চলে আসছে। কেমন? চলে আসার পর এই যেখানে দেখেন ডিজাবুতে যাবেন উপরে, যাওয়ার পরে এটাকে কি করবেন, এক্সপোর্ট টু, এই দেখেন এক্সপোর্ট টু টিএসটি, এটাকে কি করবেন, ক্লিক করবেন। এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা এখন কি হবে, ডাউনলোড হবে। আমরা এটাকে কি করব, ও ডিজাবু যেটা ফাইল দেখাইছি প্রপার্টি, এখানে জাস্ট আপলোড করে দিব। এটা একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমরা এটা দেখি কোথায় কোথায় আছে, ডাউনলোডটা কোথায় হয়েছে আমরা দেখি।
আমরা এটা দেখবো না, আমরা ডাউনলোডে যাব। এই যে এখানে ডাউনলোডে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ফাইলটা আমরা এখন কি করব, এটা এখানে আমরা এটাকে আগে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন আমার এখানে 7টা কিন্তু কি ছিল, টক্সিস ব্যাকলিংক ছিল। এগুলো কিন্তু এখানে এই যে কোন কোন সোর্স থেকে আসছে এখানে কিন্তু সম্পূর্ণ কি দেয়া আছে, লক্ষ্য করছেন? শুধু এখানে কোনটা আসছে দেখছেন, রুট ডোমেন যেটা সেটাই আসছে। এখানে আমরা ইউটা নিয়ে নিই, এখানে রুট ডোমেন যেটা সেটাই আছে। তো এখানে আপনি যেটা করবেন, এখানে এটাকে একটু মডিফাই করবেন। এরপরে এখানে মডিফাই করবেন, সেটা হচ্ছে কি, যেমন এখানে যেটা করবেন, মডিফাই করবেন যে ঠিক এভাবে করবেন। এখানে কয়টা আছে, 7, তাহলে আপনি চাইলে 7 কি 7ও দিয়ে দিতে পারেন, কিংবা শুধু এটাও লিখতে পারেন, বেলু। বেলুর নিচে যতগুলো আছে তখন এটা এটা এভাবে কাউন্ট করবে। বেলু ডোমেন টু ডিসহাবো, কি লিখবেন, ডিসহাবো, দ্যাটস ইট, এতটুকু। আর কিছু লেখার দরকার নেই। এই যে ইউরএল, আমরা যেহেতু ইউরএল দিব না, আমরা কি দিব, মূল ডোমেনটাই দিব। ওকে, এতটুকু দিয়ে জাস্ট একটা স্পেস দেন এতটুকু করে, যাতে সহজে এটা জিনিসগুলো বোঝা যায়। তাহলে এতটুকু, এতটুকু দেওয়ার পর এটা কি করবেন আপনারা, সেভ করবেন। ওকে, এটা কি করবেন, সেভ করবেন। এটা একটা আমরা নাম দিতে পারি, সেভ এজে গিয়ে, সেভ এ যাওয়ার পরে এটা আমাদের, আচ্ছা যেটা আছে এটা থাক, সমস্যা নেই, এটা থাকুক, সমস্যা নেই। ওকে, এখন একটা জিনিস দেখি, এটা এর উপর, এটা দেখে আবার চেক করে, হ্যাঁ ওকে। এখন এই যে এই টিএসটি ফাইল, এটাকে আমরা কি করব, কোথায় যাব, এই যে এখানে যাব। এখানে যাওয়ার পর আমাদের এখানে কি বলছে কি দেখেন, আপলোড এ টেস্ট ফাইল, ঠিক আছে, টিএসটি উইথ লিঙ্ক অর ডোমেন টু ডিজাবো। ঠিক আছে, এখানে শুধু এই যে আপলোডে যাবেন, আমরা কোথায় যাব, আপলোডে যাব, আপলোড ডিজাবল লিস্টে যাব। যাওয়ার পরে এই যে আমাদের এটাকে কি করে দিব, ওপেন দিয়ে দেওয়ার পর দেখেন কি আসে, ডিসেবল লিস্ট সাবমিটেড। দেখছেন, ডিসেবল লিস্ট কি সাবমিটেড, তাহলে এটা কি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। তাহলে আমাদের এখানে এতটুকুই আমাদের কাজ ছিল, সেটা হচ্ছে কি, এই যে আমাদের এখানে যেসব ব্যাকলিঙ্ক ছিল, খারাপ ব্যাকলিঙ্ক যেগুলো ছিল, টক্সিস ব্যাকলিঙ্ক, আমরা শুধু গুগলকে একটা ইন্ডিকেশন দিয়েছি কি, পাঠিয়েছি কি, আমার এখানে আমার ওয়েবসাইটে একটা দিন লক্ষ্য করছেন এখানে জিরো। ঠিক আছে, এখানে এটা কি আমরা ডিজেবল করার পরে এখানে সেম আসে, এটা নেওয়ার পরে এটা এখানে জিরো দেখাচ্ছে। এই যে এখন না আমরা এটা যে সাবমিট করলাম ডিজাবো, ঠিক আছে, তাই বলে সাবমিট করলে কি যে আমার যে টক্সিস ব্যাকলিঙ্ক গুলো কি চলে যাবে আমার ওয়েবসাইটে, তা কিন্তু নয়। কেমন, এটা হচ্ছে কি, গুগলকে একটা আমরা জাস্ট শুধু কি নির্দেশ দিয়েছি কি, আমার এখানে এতটা ব্যাকলিঙ্ক, টক্সিস ব্যাকলিঙ্ক আছে, তুমি এই ব্যাকলিঙ্ক গুলোকে একটা কি একটা এক পাশে রেখে, যাতে আমার ওয়েবসাইটে কোনো প্রকার খারাপ যাতে এফেক্ট না পড়ে, ওই জন্য তুমি পরবর্তীতে এগুলো কি আমার এখানে শো করবে না কিংবা দেখাবে না। ঠিক আছে, জাস্ট এটা একটু কি, জাস্ট শুধু গুগলকে আমাদের জানিয়ে দেওয়া, যেটা এই ব্যাকলিঙ্ক গুলো যেন কি, এই টক্সিক ব্যাকলিঙ্ক যেন আমার ওয়েবসাইটে কোনো ব্যাক এফেক্ট ফেলতে না পারে। ঠিক আছে, এটাই, যাতে আমার ওয়েবসাইট যেটা র্যাঙ্কিং ক্ষেত্রে যাতে কোনো কি বাধা যেন না পড়ে। এই জন্য এই ডিজাবো সাইডে গিয়ে মাধ্যমে আমরা কি করছি, আমাদের ব্যাকলিঙ্ক গুলোকে কি করছি, জাস্ট শুধু সাবমিট করে দিছি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের কি, এই যে আমরা আজকে যেটা আমরা বলি, যখন আমরা যখন ব্যাকলিঙ্ক অডিট করি আমাদের ওয়েবসাইটে, যেসব খারাপ আপনার কি বলে যে টক্সিস ব্যাকলিঙ্ক যেগুলো থাকে, এগুলো এভাবে করে আমাদের কি করতে হবে, ডিজাবর মাধ্যমে আমাদেরকে গুগলকে যা শুধু জানিয়ে রাখতে হবে, আমার ওয়েবসাইটে এতটা কি আছে, খারাপ ব্যাকলিঙ্ক আছে, তুমি এগুলোকে কি, যাতে আমার ওয়েবসাইটে কোনো প্রভাব পড়তে না পারে কিংবা ব্যাড এফেক্ট পড়তে না পারে, ওইভাবে করে তুমি আমার এই ব্যাকলিঙ্ক গুলোকে, খারাপ ব্যাকলিঙ্ক গুলো তুমি ওইভাবে করে আমার এখান থেকে ওইভাবে করে কি আলাদা করে রাখবে। ঠিক আছে, দ্যাটস ইট, এতটুকুই, আর কোনো কিছু নাই। তো আশা করি আপনারা কিভাবে টক্সিস কিংবা ইরিলেভেন্ট যেগুলো ব্যাকলিঙ্ক আছে, কিভাবে এগুলো কি করবেন, গুগলকে আপনারা ডিজাবল মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে সেই জিনিসটা প্রসেসটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনারাও এইভাবে করে, যেভাবে প্রসিডিউরটা আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক ওইভাবে করে আপনারাও অ্যাপ্লাই করবেন। আর কেন এখানে আমরা টক্সিস ব্যাকলিঙ্ক গুলো, আর কোনো ভাই এখানে ফর্মুলা কিন্তু এখানে নেই। এখানে যে যতই কিছু বলুন না কেন, কোনো ফর্মুলা কি আপনার অ্যাপ্লাই করতে পারবেন না। এই যে ডিজাবুর মাধ্যমে আপনি কি করতে হবে, আপনাকে এই ব্যাকলিঙ্ক গুলোকে, আপনার টক্সিস ব্যাকলিঙ্ক জাস্ট শুধু আপনি গুগলকে কি জানিয়ে দিতে পারবেন, এতটুকুই। এর বাইরে এখানে আর কোনো কিছু কি আপনি চাইলেও করতে পারবেন না। ঠিক আছে, তো আশা করি আপনারা কিভাবে আপনাদের টক্সিস ব্যাকলিঙ্ক গুলো
কিভাবে গুগলকে জানিয়ে দিবেন, সে প্রসিডিউরটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, আর বেল আইকনটা দিয়ে রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো করে বাকিরা যারা আছে ওরাও কি করতে পারবে, এই ভিডিওটা দেখে উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।